দক্ষিণ এশিয়ায় একের পর এক সরকার পতনের নতুন প্রশ্ন উঠেছে। এই অঞ্চল কি তরুণদের জেএনজি বিপ্লবের কেন্দ্র হয়ে উঠেছে? নেপালে সাম্প্রতিক বিক্ষোভে জনতা লোহার গেট ভেঙে নেতাদের বাড়িতে ঢুকে পড়ে। দামি জিনিসপত্র লুট হয়, কর্দমাক্ত হয় আঙিনা। গত সপ্তাহে হওয়া সহিংসতায় অন্তত ৭০ জন নিহত হয়। এর আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে অনলাইন জরিপের মাধ্যমে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। আগামী মার্চে জাতীয় নির্বাচন ঘোষণাও দেওয়া হয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড বলেন, দক্ষিণ এশিয়ায় এবার বিক্ষোভের ধরন বদলেছে। তরুণরা রাজনৈতিক প্রতিশ্রুতিকে আস্থা হারিয়ে সরাসরি আন্দোলনে নেমেছে। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের অভিজ্ঞতা একে অপরের জন্য শিক্ষা হয়ে উঠেছে।